দেখেন সবগুলো জায়গায় একটা মিল আছে, ফ্র্যাক্ট 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 ফ্র্যাক্ট। দেখেন এতগুলো শব্দ একসাথে মনে রাখতে পারবেন এবং এর অর্থগুলো আপনার সবসময় মনে থাকবে, ফ্র্যাক্ট। এখন এই রি, দেখেন আমি সবগুলো রিতে আগে বলছিলাম রি থাকলে এগেইন অর্থ দেয়, কিন্তু এইখানে রি এগেইন অর্থ দেয় না, এই রি বিরুদ্ধে অর্থ দিয়েছে। আমার আসলে আজকের আলোচনা শুধু ফ্র্যাক্ট নিয়ে। ফ্র্যাক্ট থাকলে আপনি বুঝবেন ভাঙা অর্থ দেয়, ফ্র্যাক্ট থাকলে কি অর্থ দেয়? ভাঙা। এখন কি ভাঙা? রিফ্র্যাক্ট। দেখেন আমি আপনাকে বলছি ফ্র্যাক্ট পাইলেই ভাঙা অর্থ দেবে। কি ভাঙা? যে মেজাজ ভাঙা। তখন আমি বললাম ফ্র্যাকশাস মানে বদমেজাজি। তার মানে আপনি এই ফ্র্যাকশাস না লিখে আবার লিখলেন ফ্র্যাকশাসনেস, আবার একটা সাফিক্স যোগ করলেন, ঠিক আছে, সমস্যা কি? ফ্র্যাক্ট তো পাইলাম, মেজাজ ভাঙা, খিটখিটে, বদমেজাজি, এই ফ্র্যাকশাসনেস। এখন এই ফ্র্যাকশন, এই ফ্র্যাকশন শব্দটির অর্থ তখন আমি করি ভগ্নাংশ। দেখুন আপনি ফ্র্যাকশন অর্থ ভগ্নাংশ লিখলেন, এখন আপনি যখন ভগ্নাংশ করতে গেলেন তখন আপনি লিখলেন যে ভগ্নাংশ লিখতে গিয়ে ফ্র্যাকশনাল বার। এই ফ্র্যাকশনাল বার মানে কি? তার মানে আপনি চিন্তা করে দেখেন ফ্র্যাকশনাল বার, এটাকে খুঁজলে আপনি ভগ্নাংশ 10 খেয়ে আপনি ভাঙবেন 5, এই যে ভাগটা, এই যে দাগটা, এটাকে বলে ফ্র্যাকশনাল বার। এখন ইনফ্র্যাকশন, দেখেন ইন প্রিফিক্সটা নিয়ে আমি যখন কথা বলেছি অনেক জায়গায় আপনাকে বলেছি ইন প্রিফিক্সটা প্রায় আপনার নেতিবাচক অর্থ দেয়, কিন্তু এই ইন প্রিফিক্সটা এখানে নেতিবাচক অর্থ দেয় নাই। কিন্তু আমি আপনাকে বলেছি ফ্র্যাক্ট মানে ভাঙা। কি ভাঙা? অভ্যন্তরীণ ভাঙা। তার মানে ফ্র্যাক্ট মানে ভাঙা। কি ভাঙলো? সে নিয়ম ভাঙলো। দেখেন এই নিয়ম ভাঙাটা কেমন, যে ছোটখাটো নিয়ম ভাঙলে একে নিয়ম ইনফ্র্যাকশন বলে, অর্থাৎ তাও ভাঙবে, অপরাধ ছোট ছোট অপরাধ করলে তখনই সেটাকে বলে ইনফ্র্যাকশন। তার মানে যে বিরুদ্ধে থেকে নিয়ম ভাঙলো তাকে আমি বলছি অদম্য, যাকে দমানো যায় না তাকে আমি বলছি রিফ্র্যাক্ট। এখন প্রশ্ন হলো রিফ্র্যাক্টরি কিংবা রিফ্র্যাকশন অর্থ কি? রিফ্র্যাক্টরি মানে কি? ওডি সাফিক্স, এই আর ইটা বিরুদ্ধে অর্থ দিয়েছে, তার মানে যে নিয়ম মানে না, রিফ্র্যাক্ট, তার মানে আমি বলছি তাকে অদম্য, অবাধ্য। দেখেন এই অদম্য কিংবা অবাধ্য আমি যখন এখানে বলি, তাইলে আপনার প্রশ্ন হইতে পারে আমি রিফ্লেক্ট অর্থ কি? রিফ্লেক্ট অর্থ হলো আপনি পড়েছেন প্রতিফলন। এখন এই আলোর প্রতিফলন পড়েছেন, আপনি প্রতিবিম্ব পড়েছেন, তাহলে দুইটা ব্যাপার। একটা ব্যাপার মনে রাখা লাগবে, আপনার রিফ্র্যাক্ট অর্থ কি? আপনি বললেন অবাধ্য, অদম্য। আবার আপনি যখন রিফ্লেক্ট এবং রিফ্লেকশন এই দুইটার মাঝে পার্থক্য পড়তে যাবেন, তার মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিফ্র্যাক্ট এন্ড রিফ্লেকশন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। দেখেন আপনি যখন রিফ্লেক্ট অর্থ পড়বেন তখন পাবেন প্রতিবিম্ব, প্রতিফলন, কিন্তু আপনি যখন আমাদের বাংলা একাডেমির অভিধান পড়বেন সেখানে আপনি রিফ্লেক্ট অর্থ পাবেন প্রতিশ্রিত। এখন প্রতিশ্রিত মানে কি? আপনি খেয়াল করে দেখেন, আপনি একটা জিনিস রিফ্লেক্ট করছে, তার মানে আপনি চায়নায় তাকাইলেন আপনাকে দেখা যায়, কিন্তু এই রিফ্লেক্ট মানে কি? আপনি দেখেন যখন আপনি গ্লাসের মধ্যে আপনার চামচটা রাখবেন দেখবেন যে চামচটা ভাঙা দেখায়, অর্থাৎ এই যে ভেঙে দেওয়া রিফ্লেক্ট, ঠিক আছে, এইখান থেকে অবদ্ধতা করা, এইখান থেকে রিফ্র্যাকশন। ফ্র্যাকশাস মানে কি? ফ্র্যাক্ট মানে ভাঙা, OIUS, এটা হলো সাফিক্স। ফ্র্যাকশাস অর্থ এমনি। এখন আমি অর্থ করতে পারি রিফ্র্যাকশন মানে যে আলো বা শব্দের ভাঙা ব্যাপার, যে প্রতিশ্রিত যে ব্যাপারটা, এটা হলো রিফ্র্যাকশন এবং রিফ্র্যাক্ট, এই দুইটা জিনিস আমি পেলাম। এখন ফ্র্যাকশাস। Wow. Thank you for watching.